বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের লাস্ট ক্লাসে এই পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। এই এক্সারসাইজ দুইটা যদি একটু দেখতে যাই বা হোমওয়ার্ক গুলো যদি দেখতে চাই, তাহলে বিষয়টা দাঁড়াবে আপনার এটার একটু ডোমেইনটা চিন্তা করেন তো। ডোমেইনটা কি হবে? ডোমেইনটা হবে -3 থেকে 2, তাই তো? -3 থেকে 2 হবে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা ডোমেইনটা যদি চিন্তা করি, ডোমেইনটা হবে -3 থেকে 2। আমি বলছি ফার্স্ট ব্র্যাকেট হবে না থার্ড ব্র্যাকেট হবে, বলেন তো? কেউ বলতে পারবেন না? এগুলাতে ইকুয়াল আছে না? থার্ড ব্র্যাকেট হবে। তারপরে ইউনিয়ন, তারপরে 0 থেকে 2। এটা ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট? সরি, ফার্স্ট ব্র্যাকেট স্যার। -3 থেকে তো এটা 0 হইতো রে ভাই। এটা দুইটাই ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন। তারপর এটা কি হবে? তারপর একটা স্যার থার্ড ব্র্যাকেট। তো থার্ড ব্র্যাকেট 2 থেকে 5, তাই তো? জি স্যার। এই তিনটা জোড়া লাগাইলে কত হবে? বাস্তব রেখা থেকে যদি চিন্তা করেন, এই যে আছে 0, এই যে আছে -3, তাহলে এই পুরা পোর্শনটা আছে, আছে না নাই? এই সার্কেল গুলো ফিল আপ, এই সার্কেলটাও ফিল আপ। তারপর হচ্ছে 0 থেকে 2, এই সার্কেলটা আপাতত ওপেন এটার জন্য, তাই তো? কিন্তু মাঝেরটা আছে। আর পরেরটার জন্য আবার কি 5 এর জন্য আবার কি, আবার সার্কেলটা ফিল আপ না? তাহলে এরকম অবস্থা। তাহলে এই যে আছে কত, -3 থেকে 5 সবই আছে না? তাই জি ডোমেন, স্যার। ঠিক আছে। রেঞ্জটা বের করতে পারবেন আপনারা? রেঞ্জের ক্ষেত্রে কি হবে? -3 বসাবো, তাই তো? -3 দিয়ে বসাইলে কত আসে? 0। আর 0 বসাইলে কত আসে? 6। থার্ড ব্র্যাকেট হবে না ফার্স্ট ব্র্যাকেট হবে? থার্ড ব্র্যাকেট হবে। থার্ড ব্র্যাকেট হবে। আপনারা বলেন, ভুল বলেন ঠিক বলেন, তবু বলেন। কি হবে? 6 হবে না? তারপরে 6। আচ্ছা, 0, এটা 6 হইলেও 6 থাকবে না। হ্যাঁ এর কি 6 থাকবে? এই প্রান্তের গুলোর জন্য 6 থাকবে না তো, কিন্তু মাঝখানের জন্য 6 থাকলো। ইউনিয়ন, তারপরে 2 বসাইলে কত হয়? 2 2 4, 2 বসাইলে কত হবে? তাহলে একটা আছে, আমি কয় মাস লাগে তুমি কিন্তু টয় আমার ক্লাসে ঢুকে রয়েছে মানে আমার প্যারা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে যদি 2 বসাই কত আসবে? 2 2 4, -2 আসবে না? জি স্যার। আর যদি 5 বসাই, 4 আসবে। এই সবগুলো আগে জোড়া লাগাইতে পারবেন এরকম বাস্তব রেখার সাহায্য নিয়ে? জোড়া লাগাইতে পারবেন না পারবেন না? জি স্যার, পারবো ইনশাল্লাহ। এটা -2 থেকে 6 আসবে রেজাল্টটা, ওভারঅল রেজাল্টটা। ঠিক আছে। সিমিলারলি এটাও করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা দেখব ইনভার্স ফাংশন। আপনারা রেঞ্জ কিভাবে বের করছেন? ওয়াই সমান কিছু ধরে নিছেন না? রেঞ্জ কিভাবে বের করছেন? ওয়াই সমান কিছু ধরে নিয়েই তো করছেন নাকি? জি স্যার। আচ্ছা, ইনভার্স ফাংশনের ডেফিনেশন যদি আসে তাহলে এইটুকু লিখবেন। আর দেখেন, এই যে মজার বিষয় দেখেন, ওয়াই সমান যদি এফ অফ এক্স হয়, তাহলে এক্স সমান কত আসতেছে?
এফ ইনভার্স ওয়াই আসতেছে? জি স্যার। আচ্ছা, আমরা এই যে দেখেন এই ফাংশনের কি বের করতে বলছে? ইনভার্স ফাংশন। তাহলে আমরা ওয়াই সমান এফ অফ এক্স ধরে নিলাম, ওয়াই সমান এফ অফ এক্স ধরে নিলাম, তাহলে এক্স সমান এটা পাবো। জি স্যার, পাবো স্যার। আচ্ছা, তাহলে ওয়াই সমান এফ অফ এক্স মানে এটা না? এই মানটা ইয়েস বসাই স্যার, ওই দিলাম। জায়গায় এইটা বসে দিন। জি স্যার। আচ্ছা, দুই সাইডে স্কোয়ার টি স্কোয়ার করে এক্স সমান কিছু, এটা কিসে করতাম আমরা? রেঞ্জ বের করার সময় করতাম না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এক্স সমান আপনি কি পাইলেন? এফ ইনভার্স ওয়াই। এটা বসাই দিলে যেটা আসলো সেটাই হচ্ছে আপনার কি? দেখেন তো, এফ ইনভার্স ওয়াই, কিন্তু আপনার চাইছে কি এফ ইনভার্স এক্স না? ইনভার্স ফাংশন অফ এক্স মানে কি এফ ইনভার্স এক্স না? জি স্যার, ওখানে তাহলে ওয়াই যা এর জায়গায় এক্স টা রিপ্লেস করলে হয়ে যাবে। যেটা আসবে সেটা উত্তর। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এইটার ক্ষেত্রেও একই জিনিস, এই টাইপের ম্যাথ আপনি আগেও করছেন। ওয়াই সমান এটা ধরে নিলাম, আমার টার্গেট কি? এক্স সমান একদিকে এক্স থাকবে, আরেকদিকে কি থাকবে? ওয়াই থাকবে। ওয়াই এর সকল ফাংশন গুলো থাকবে, পাইছেন? হ্যাঁ স্যার। এরপরে রিপ্লেসিং ওয়াই বাই এক্স, এটাই উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এগুলা চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ আজিজ। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা কম্পোজিশন। কম্পোজিশন মানে হচ্ছে ফগ গফ, এগুলা পড়ছেন না আপনারা ছোটবেলা? ফগ অফ এক্স, গফ অফ এক্স করছেন? এফ, স্যার, স্যার ভুলে এটা গেছি। যদি এরকম কম্পোজিশনের সূত্র যদি কম্পোজিশনের সংজ্ঞা যদি আসে এইটুকু লিখবেন। এটার বেসিকটা হচ্ছে যদি এফ, এই চিহ্নটার নাম হচ্ছে কম্পোজিশন চিহ্ন। কম্পোজিশন চিহ্ন, ঠিক আছে? এরকম যদি থাকে তাহলে এফ অফ জি অফ এক্স লিখবো, এফ অফ জি অফ এক্স লিখবো, ঠিক আছে? বুঝতে হ্যাঁ স্যার। পারছেন? আচ্ছা, আর যদি আমি এটা একটা করে দিলে আপনাদের আরো সহজ মনে হবে। এই যে আছে ফাংশন এফ আর জি দেয়া আছে, ঠিক আছে? আপনার বের করতে বলছে কি এফ কম্পোজিশন জি, তাহলে এফ এর প্যাটের ভিতর ঢুকবে কে? জি অফ এক্স। জি ঢুকবে। আচ্ছা, আপনার এটা যদি এফ দেওয়া থাকে, আমি যদি বলি এফ অফ 10 বের করেন, আপনি করবেন কি? এক্স যত এর জায়গায় জায়গায় X 10 আছে তত 10 জায়গায়, বসাবো। জি স্যার। স্যার ওই যত জায়গায় ফাংশনে 10 বসায় দিয়ে যে মানটা আসবে সেটা। সেটাই। এই যে যদি আমি বলি এফ অফ বাংলাদেশ বের করেন, তাহলে যত জায়গায় এক্স আছে তত জায়গায় বাংলাদেশ বসাবো, তাই তো? জি স্যার। আচ্ছা, জি অফ এক্স এর মান তো এটা রুট এক্স, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমার কি হবে, যত জায়গায় এক্স আছে তত জায়গায় কি বসবে? রুট ওভার অফ এক্স। তাহলে রুট এক্স বসান। রুট এক্স বসালে কি আসে? এক্স প্লাস 3 আসে। এফ অফ। এক্স প্লাস 3 আসে। পরেরটা কি বলছে? তাহলে এটা জি এর প্যাটের ভিতর কে ঢুকবে? এফ ঢুকবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে জি এর প্যাটের ভিতর যদি এফ ঢুকে, এফ এর মান কত? এক্স স্কোয়ার প্লাস 3, তাই তো? এই যে তাহলে জি অফ এক্স স্কোয়ার প্লাস 3 আসলো, তাহলে জি এর যত জায়গায় এক্স আছে তত জায়গায় কি বসবে? এক্স প্লাস 3 বসবে। এক্স স্কোয়ার প্লাস 3 বসছে? এটাই উত্তর। বুঝতে পারছেন না পারেন নাই? স্যার লাস্টটুকু বুঝতে পারিনি। আপনার এই যে জি অফ এক্স স্কোয়ার প্লাস 3 আছে, জি অফ 2000 যদি আমি বলতাম কি করতেন?
রুট ওভার 2000 লিখতেন না আপনি এটার জন্য, লিখতেন কি না? হ্যাঁ স্যার, ওখানে কি রুট এক্স বসানো হয়েছে? জি এর এই জায়গায় যা থাকবে সেটার পরিবর্তে যদি অন্য কিছু দেন তাহলে এই এক্স যত জায়গায় আছে তত জায়গায় ওইটা বসতেছে না, 2000 বসতেছে না। হ্যাঁ তাহলে স্যার, জি বুঝতে এর পারছি এবার। এখন আছে কত, এক্স স্কোয়ার প্লাস 3, তাহলে যত জায়গায় এক্স আছে তত জায়গায় এক্স স্কোয়ার প্লাস 3 বসতেছে। এটা দেখেন, এটা এফ এত, জি এত, এফ জি বলছে, তাহলে এফ জি, জি যেহেতু পরে এফ এর পেটের ভিতরে কে ঢুকবে? জি ঢুকবে, জি অফ তাই তো? এক্স। জি স্যার। আচ্ছা, জি ঢুকলো, তারপরে কি হবে? এখন এটা যদি ঢুকে এফ এর যত জায়গায় এক্স আছে তত জায়গায় কি বসবে? 3x-4 বসবে না? এফ এর যত জায়গায়, এই যে যদি আমি এফ অফ 2000 বলতাম, আপনি কি করতেন? এক্স গুলোর জায়গায় কত বসাইতেন? স্যার 2000ই বসাইতাম। তাহলে এখন আমি বলছি যে 3x-4, তাহলে কত বসাবেন এক্স এর জায়গায়? 3x-4ই বসাবো। তাহলে এই যে 3x-4 বসাইছেন, দেখেন এক্স স্কোয়ারের এক্স এর জায়গায় 3x-4 এই হোল স্কোয়ার, 2 ইন্টু এক্স এর জায়গায় 3x-4 আর -3 তো তার মতো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এটাকে একটু সিম্পলিফাই করলাম, এরপরে বলছিল যে তারা এফ কম্পোজিশন জি কত 2 বের করতে বলছে না, এই 2 কার মান? এক্স এর মান, তাই তো? জি স্যার। কম্পোজিশন জি এক্স যেহেতু পাইছেন, তাহলে এই এক্সপ্রেশনে যত জায়গায় এক্স তত জায়গায় কত বসাবেন? 2 বসাবো। আচ্ছা, এই যে ভুল আছে, এই যে 3 বসাইছে, তো এটাকে 3 লিখেন, এফ কম্পোজিশন জি অফ 3 লিখেন। ঠিক আছে? এই যে আসলে 3 বসাইছে, এই যে 3 স্কয়ার 18 ইন্টু 3, ওটা আসলে 3। ঠিক আছে? আমি যে শীট গুলো দিয়েছি এগুলো কোনো ধর্মীয় গ্রন্থ না, এটা ভুল থাকতেই পারে। জি, জি, জি কম্পোজিশন এফ, এটা পারবেন ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, 2 নাম্বার শীটে আসেন। 2 নাম্বার শীট হচ্ছে আপনার লিমিট। লিমিট আপনারা পড়ছেন ইন্টারমিডিয়েটের চ্যাপ্টার 9 এ, মূল নিয়মে লিমিট বের করো, আরো বেশ কিছু লিমিট টিমিট শিখছেন না? হ্যাঁ স্যার। মূল নিয়মের লিমিটের কনসেপ্টটা ছিল কি মনে আছে? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এই দুটো সমান করতে হয়, মনে আছে না নাই? মনে নাই স্যার। আচ্ছা, যাই হোক, মনে না থাকলেও সমস্যা নেই, আমরা রিজার্ভ করবো ইনশাআল্লাহ। লিমিটের যদি ডেফিনেশন আসে এইটুকু লিখবেন। ঠিক আছে? এফ একটা ফাংশন, দ্য লিমিট অফ এক্স ইজ কল্ড, এই লেখাটা বুঝতেছেন তো? এই লেখাটা হচ্ছে আসলে এই লেখাটা। ঠিক আছে? এটা এই যে লেখা আছে এত, and it means that x approaches to a, এটা দ্বারা বোঝায় এক্স যদি অ্যাপ্রোচ করা মানে কি এর দিকে যায়, তাহলে কি হবে? ভ্যালু কত হবে? এল। এল, ভ্যালু হবে এল, এই এলটাকেই বলা হয় লিমিট। ঠিক আছে? এটার ম্যাথ করতে গেলে আরো ইজি মনে হবে। আপনি দেখেন এক্স অ্যাপ্রোচেস টু, এটা যদি বাস্তব রেখা হয়, এই যে মনে করেন এ আছে, অ্যাপ্রোচ করা মানে কি কাছাকাছি যাওয়া, তাই তো? ধরে নেন আপনি আপনার বাসায় আছেন, আপনার বাসার কাছাকাছি আপনি আসতেছেন, এই কাছাকাছিটা কত দিক থেকে সম্ভব বলেন তো? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আপনি মনে করেন বাসা থেকে বের হয়ে গেছেন, কোন দিকে গেছেন সেটা এখনো ফিক্স না, কিন্তু আপনার বাসায় আপনার খোঁজে কেউ আসছে, তখন আপনি আপনার বাসা থেকে আপনাকে ফোন দিল, আপনি বললেন কাছাকাছি আসছি বা বাসার দিকে অ্যাপ্রোচ করতেছি, তাহলে এই অ্যাপ্রোচটা
আপনার কত দিক থেকে সম্ভব? আপনার বাসার পার্সপেক্টিভ থেকে 4 দিক থেকে সম্ভব না? উত্তর দিক থেকেও আসতে পারেন, দক্ষিণ দিক থেকেও আসতে পারেন, পূর্ব দিক থেকেও আসতে পারেন, পশ্চিম দিক থেকেও আসতে পারেন, তাই তো? আপনি বাসা থেকে 1 কিলো দূরে, এটা তো উত্তরেও 1 কিলো দূরে যেতে পারেন, দক্ষিণেও 1 কিলো দূরে, পূর্বেও 1 কিলো দূরে, পশ্চিমেও 1 কিলো দূরে, তাই না? জি স্যার। এখন বাস্তব রেখার কথা যদি চিন্তা করেন, কোন একটা সংখ্যা বা কোন একটা এক্স এ এর দিকে আসতেছে, এটা কত দিক থেকে সম্ভব? এটাও কি 4 দিক থেকে সম্ভব? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম? বুঝে বলেন। সে সংখ্যা রেখার ডান বাম থেকে সম্ভব। তাহলে এটা শুধু 2 দিক থেকে সম্ভব, একটা হচ্ছে বাম দিক থেকে আর একটা ডান দিক থেকে। ডান দিক থেকে, ঠিক আছে? তা বাম দিক থেকে যখন আসবে তখন আমরা এটাকে লিখবো লেফট হ্যান্ড লিমিট। কি লিখবো? লেফট হ্যান্ড লিমিট। আর এই যে বাম দিকের যে মানগুলো আছে এগুলো এ হচ্ছে বড় না ছোট? এর ছোট। থেকে বড় স্যার। না, বাম দিকে যেগুলো ছোট। আছে ও আচ্ছা ছোট। ছোট স্যার। এই জন্য এ মাইনাস লিখবো আমরা। এক্স তাহলে কোন দিকে যাচ্ছে? এ মাইনাসের দিকে, বা এ এর চেয়ে একটু কম, ঠিক আছে? আর রাইট হ্যান্ড লিমিট দ্বারা কি বুঝাবে? এদিক থেকে আসতেছে, এগুলো এ এর চেয়ে বড় না ছোট? বড়। বড়, তাহলে এটা বুঝাবে এ প্লাস। কথা ক্লিয়ার? জি স্যার। এখন হচ্ছে আপনার, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ডেফিনেশন, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের ডেফিনেশন। এই দুইটা ভ্যালু সমান হইতেও পারে, নাও পারে। যদি সমান হয় তাহলে আমরা বলবো লিমিট এক্সিস্ট করে। যদি সমান হয় তাহলে আমরা বলবো লিমিট এক্সিস্ট করে। করে না। বুঝতে পারছেন না পারেন নাই? না বুঝলে বলেন, ম্যাথ করতে গেলে আরো ক্লিয়ার হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট, এই যে এই দুইটা লাইন একটু মনে রাখা লাগবে আপনার। যখন এক্স অ্যাপ্রোচেস টু এ মাইনাস দিব, এর ঠিক পরের লাইন আমার এক্স এর জায়গায় এক্স আর থাকবে না, এটা কি হয়ে যাবে? এইচ অ্যাপ্রোচেস টু 0, ঠিক আছে? আমি এই এক্স গুলোকে কি ধরতেছি, যে এই এক্স গুলো এ এর চেয়ে ছোট না বড়? ছোট। যে এক্স গুলো এ এর চেয়ে ছোট আর এই এক্স গুলো এ এর চেয়ে বড়। বড়। বড়, সেটাই যদি হয়, এই যে দেখেন, তাহলে এ থেকে যদি এইচ বিয়োগ করি, এইচ একটা ধনাত্মক সংখ্যা, ঠিক আছে? এইচ সবসময় একটা ধনাত্মক সংখ্যা। এইটা এ থেকে যদি এইচ একটা ধনাত্মক সংখ্যা যদি বিয়োগ করি, এটা কি ছোট হবে না বড় হবে এর চেয়ে? ছোট হবে। এর সাথে যদি একটা ধনাত্মক সংখ্যা যোগ করি, এটা এর চেয়ে ছোট হবে না বড় হবে? বড় হবে। বড় হবে। তাহলে কি লেফট আর রাইট এর এই কনসেপ্টটা মিলতেছে? জি স্যার মিলতেছে। আচ্ছা, এখন আসেন মতে, এটা আপনাকে কি বলছে বলেন তো? এ এর মান কত বলছে? 3 বলছে। কি বলছে? ये क्वेश्चन ना একবার মাইনাস দিব, আরেকবার 3 প্লাস দিব, তো প্রথমবার এক্স অ্যাপ্রোচেস টু এ মাইনাস, তারপরের লাইন কি হয়ে যাবে? এইচ অ্যাপ্রোচেস টু 0 হয়ে যাবে না? এক্স অ্যাপ্রোচেস টু এ মাইনাস, পরের বার এইচ অ্যাপ্রোচেস টু 0 হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, এইচ অ্যাপ্রোচেস টু যদি 0 হয় তাহলে এটা কত হবে? 3 মাইনাস এইচ লেখা যায়? হ্যাঁ স্যার লেখা যাবে। এই যে মাইনাস এইচ লিখছে, আমাদের এর মান কত? 3 আচ্ছা, মাইনাস। এখন আপনাকে এইটা এফ এর এই ব্রাঞ্চিং গুলো যে গতদিন শিখাইলাম, এফ অফ যদি আমি 2 বলি, আপনি কোথায় মান বসাবেন, উপরে না নিচে? f(2) স্যার উপরেরটাই বসাবো। কারণ x <= 3 বলছে, এজন্য ওইটাতেই বসবে। আচ্ছা, তাহলে এটার দিকে তাকান, এটা 3 মাইনাস এইচ, এই যে সংখ্যাটা, এটা 3 এর চেয়ে বড় না ছোট?
3 থেকে ছোট স্যার। কোন ব্রাঞ্চে বসবে? x মাইনাস অনে বসবে। তাহলে যত জায়গায় এক্স আছে তত জায়গায় কি বসাবো? এই f of x কত? যখন এইটা মান দিচ্ছি তাহলে f of x কত? 3 মাইনাস hc বসবে স্যার। তো বলতেছি x যখন এটা দিছি এই ডোমেইনে যখন পড়ছে তখন f এর মান তো আর এইটা না, এটা তো ভুলেই গেছি, তাই তো? হ্যাঁ স্যার, x এর f এর জায়গায় মান তো তখন এটা। 3 মাইনাস h বসবে। 3 মাইনাস h বসছে আর মাইনাস 1 হচ্ছে এই মাইনাস, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন h এর মান চোখ বন্ধ করে 0 বসাই দিই। h এর মান চোখ বন্ধ করে h এর মান চোখ বন্ধ করে কত বসাবো? 0 বসাবো স্যার। 0 বসাই দিব। মান আসলো কত? 2, ঠিক আছে? হ্যাঁ এখন স্যার। আসে রাইট হ্যান্ড লিমিট, এই যে কি 3 প্লাস লিখা ঠিক আছে? তাহলে ফাংশনের ভিতরের মান 3 এর চেয়ে বড় কোন ব্রাঞ্চকে ধরবে? স্যার 3x মাইনাস 7। 3x মাইনাস 7, তাহলে 3x মাইনাস 7 x যত জায়গায় আছে কত বসবে? 3 প্লাস h বসবে। তাহলে 3x এর জায়গায় 3 প্লাস h মাইনাস 7, ঠিক আছে? হ্যাঁ স্যার। আবারও চোখ বন্ধ করে h এর মান 0 বসাইলে কত আসতেছে? 2 আসতেছে। 2 আসতেছে। এই দুইটা যে সবসময় সমান হবে এর কোনো গ্যারান্টি নাই। লেফট হ্যান্ড ওখানে স্যার 3 ইনটু হিসেবে আছে। মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এই দুইটা সমান, এই জন্য আমরা বলতে পারবো অতএব লিমিটিং ভ্যালু এটা। কথা বুঝছেন? যদি সমান না হইতো তাহলে বলতাম লিমিট এক্সিস্ট করে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সেখানে স্যার 3 ইনটু আছে কেন জানি, 3 ইনটু 3 প্লাস h। আরেকবার বলো কিভাবে আসলো? জি স্যার, এই আপনি এই যে এই এইটার ভিতরে মানে এফ এর প্যাটে কি আছে? 3 প্লাস এইচ আছে না? জি স্যার। এটা 3 চেয়ে বড় না ছোট? স্যার বড়। বড় হইলে আমার এই ব্রাঞ্চ গুলোর দিকে তাকাবো, কোন ব্রাঞ্চে 3 চেয়ে বড় মানটা একসেপ্ট করে, উপরেরটাতে না নিচেরটাতে? স্যার নিচেরটাতে। তাহলে নিচেরটাতে কত আছে? 3x মাইনাস 7 না? তাহলে এই ইয়েস স্যার। এক্সপ্রেশন নিয়ে কাজ হবে যত জায়গায় জি x স্যার, বুঝতে আছে। পারছি। আচ্ছা, এটাতে আসেন। এটা কি বলছে এটা চেক করেন, আপনার লিমিট এক্সিস্ট করে কি করে না, তাই তো? লেফট হ্যান্ড লিমিট করলাম, এইটাতে কি ব্রাঞ্চ চিন্তা করার দরকার আছে? না স্যার। যা পাবো সব একই জায়গায় বসাবো, এই জায়গাতেই বসাবো, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 1 মাইনাস এইচ আছে, তাহলে যত জায়গায় x আছে তত জায়গায় কি বসবে? 1 মাইনাস h বসবে। 1 মাইনাস এইচ বসাইলেন, কাটাকাটি করলেন, এইচ এর মান 0 বসাতে কি পাইলেন? ইনফিনিটি। ইনফিনিটি পাইলেন। আবার কত বসাবেন? 1 প্লাস বসাবেন, 1 প্লাস বসায় কি পাইলেন? মাইনাস ইনফিনিটি। এই দুটা কি সমান? না স্যার। লিমিট এক্সিস্ট করে না। কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটার দিকে তাকান, এটা x ইকুয়াল টু 0 তে আর x ইকুয়াল টু হাফ এ চেক করতে বলছে। 0 তে যদি চেক করেন তাহলে 0 মাইনাস না? 0 মাইনাস এইচ কোন ব্রাঞ্চকে ধরবে? 0 হচ্ছে ছোটর জন্য কোন ব্রাঞ্চকে ধরবে? স্যার 1 প্লাস 2x। 1 প্লাস 2x, তাহলে 1 প্লাস 2 ইন্টু x মানে হচ্ছে 0 মাইনাস এইচ, ঠিক আছে? এইচ এর মান চোখ বন্ধ করে 0 বসাই দিলাম, কত আসে? 1 আসবে? জিরো মাইনাস 0 ইন্টু 2 কত হয়? এটা 0ই হয় না? তাহলে 1ই আসবে, তাই না? কথা বুঝতেছেন না বুঝতেছেন না? বুঝতে পারছি স্যার। রাইট হ্যান্ড লিমিট দেখেন, 0 প্লাস এইচ কোন ব্রাঞ্চকে ধরবে? স্যার 1 মাইনাস 2x। 1 মাইনাস 2x, তাহলে 1 মাইনাস 2x বসাই দিলাম,
বসায় দিয়ে ইয়া করে 1 আসলো। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয়েছে, হ্যাঁ স্যার। অতএব লিমিট এক্সিস্ট করে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই যে 3 তে বের করতে বলছে, তাহলে একবার 3 মাইনাস নেবেন আর একবার 3 প্লাস। এটা করবেন, না পারলে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, আশা রাখি পারবেন। আর এইটার একটা পার্ট বাদ থাকলো, কোনটা? হাফে চেক করাটা, এটা আপনাদের জন্য বাসার কাজ থাকলো। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এটার দিকে আসেন। ডাজ দ্য লিমিট এক্সিস্ট, এটা কত? 0 তে বলছে, তাহলে একবার 0 মাইনাস নিয়ে কাজ করবেন আর আরেকবার কি 0 প্লাস নিয়ে কাজ করব। 0 প্লাস নিয়ে। এটাতে 1 এ বের করতে বলছে, একবার 1 মাইনাস নিয়ে কাজ করবেন আর একবার 1 প্লাস। 1 প্লাস নিয়ে। এখন আসি কন্টিনিউটি। কন্টিনিউটির ডেফিনেশন আসলে এই তিনটা দিবেন, কন্টিনিউটি আর ইয়া অলমোস্ট কাছাকাছি, শুধু একটা কন্ডিশনে পার্থক্য। কন্টিনিউটির ডেফিনেশন আসলে এটা দিবেন। ঠিক আছে, কন্টিনিউটি আমি একদম সংক্ষেপে বুঝাই, সেটা হচ্ছে আপনি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট তো বের করতে পারবেন নাকি? হ্যাঁ স্যার। যে কি বলছে, ফাংশনটা 0 তে কন্টিনিউয়াস বলছে না? so that the function is continuous at x is equal to 0 বলছে। হ্যাঁ স্যার। তো আপনার আগে যেটা কাজ করতে হবে, এই যে 0 তে ভ্যালু কত সেটা বের করে নিতে হবে। f অফ 0 কত বলেন তো? 0 মাইনাস 0 প্লাস না, f অফ 0 কত? f of 0 3 minus 2x, এটাতে বসবে f of 0। ওর জন্য এই এক্সপ্রেশনটাকে ধরবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে 0 এর জন্য যদি ওই এক্সপ্রেশনকে ধরে তাহলে কত আসতেছে? 3 আসবে। 3 আসবে। 3 আসছে। হ্যাঁ স্যার। আর আপনার এই কন্টিনিউটির বেসিক পার্থক্যটা হচ্ছে আপনি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আগের মতো বের করবেন, বের করে ওই ভ্যালুটা যদি এই যে ফাংশনের যে ভ্যালুটা বের করলেন সেটার সমান হয় তাহলে বলবেন কন্টিনিউয়াস, সমান না হলে বলবেন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস না। কথা বুঝছেন? হ্যাঁ স্যার। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করবেন, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয় তাহলে ওটা চোখ বন্ধ করে কন্টিনিউয়াস না। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু তিনটাকেই সমান হইতে হবে, তাহলে সেটাকে কি বলতে পারবেন? কন্টিনিউটি। কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ঠিক আছে, আচ্ছা স্যার। হ্যাঁ তাহলে দেখেন এটা যখন 0 প্লাস নিয়ে কাজ করবেন তখন কোন এক্সপ্রেশনটা কাজ হবে? 3 মাইনাস 2x নাকি? জি স্যার। এর আগে রাইট হ্যান্ড লিমিটটা দেখাচ্ছে, এগুলো আপনি এইভাবে না করে একদম লেফট হ্যান্ড লিমিট যেভাবে করছেন সেভাবে দেখাইতে পারেন। এটা আসলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট সরি। আর এই রাইট হ্যান্ড লিমিট নিলে এটা আসবে না, এই যে মাঝখানে একটা লাইন স্কিপ করছে। আপনারা এটা না করে আপনারা আপনাদের মতো করেন, যেভাবে আগেরটা শিখালাম। এটা কি হবে? লিমিট বলেন, এই অ্যাপ্রোচ কত? এফ অফ কি হবে বলেন? 0 প্লাস, তাই তো? জি স্যার। এর মান কত বসবে? h tends to 0 f 3 মাইনাস 2 ইন্টু 0 plus 0 প্লাস h। লেজার থেকে আসবে 3। ঠিক আছে, সিমিলারলি এই যে এটাকে লেফট হ্যান্ড লিমিট লিখবেন, লিখে আপনার মতো করবেন। এটা না লিখে এইভাবে লিখবেন, লিমিট h প্লাস 0 0 মাইনাস h, তাই তো? এই তিনটা ভ্যালুকে কি হইতে হবে? ইকুয়াল হতে হবে। তাহলে কন্টিনিউয়াস, আদারওয়াইজ নট কন্টিনিউয়াস। নট কন্টিনিউয়াস যেই কথা, ডিসকন্টিনিউয়াস একই কথা। ঠিক আছে, বুঝতে পারছেন?
নট কন্টিনিউয়াস যেই কথা ডিসকন্টিনিউয়াস নট কন্টিনিউয়াস যেই কথা ডিসকন্টিনিউয়াস একই সেম কথা 3/2 তে বলতেছে যে ডিসকন্টিনিউয়াস, তাহলে 3/2 তে আমরা চেক করি 3/2 তে ফাংশনের ভ্যালুটা কত বলেন তো? 3/2 এর সমান যদি হয় f of 3/2 কত? কোন 3 এক্সপ্রেশন? প্লাস 2x টা হবে। তাহলে 3 প্লাস 2 ইন্টু কত? 3/2 না? জি স্যার। 3 3 কত হয়? 6। 6। এটা 6 হইলো। হ্যাঁ স্যার। এটা কি রাইট হ্যান্ড লিমিট, তাই তো? জি স্যার এইটা করা, এটা লেখার দরকার নাই। আপনি কি লিখবেন? এই চ্যাপ্টার 0 নাকি? এটা বুঝতেছেন তো? আগে যেভাবে বললাম একদম মিল রাখার জন্য। আবার এটা লেফট হ্যান্ড লিমিট যখন করব তখন আবারও এই চ্যাপ্টার 0, তাই তো? f of 3/2 প্লাস h, তাই তো? আর এটা h approaches to 0 f of 3/2 কত? মাইনাস h। ঠিক আছে? জি স্যার। তিনটা কি সমান হচ্ছে? এই দুটাই তো সমান না। এই দুটা যদি সমান না হয় তাহলে তো আর কিছু চেক করার দরকার নাই। তিনটা একই সাথে সমান হইতে হবে। তো যেটা লিমিটই এক্সিস্ট করে না সেটার তো দুইটা সমান নাই, স্পষ্ট, তাই না? জি স্যার। লিমিট কখন এক্সিস্ট করে না? যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান না হয়, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই দুটা সমান না, অতএব ডিসকন্টিনিউয়াস। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এটার কোনো ব্রাঞ্চ আছে? না স্যার ব্রাঞ্চ নাই। তাহলে যাই মান পান সব এই যে বসাবেন, তাই তো? এই যে দেন, এই যে Yes, sir. আবার এই চ্যাপ্টার 0 দিয়েই করছি। এই চ্যাপ্টার 0 দিয়ে আপনারা করবেন তাহলে সুবিধা হবে। লেফট হ্যান্ড লিমিট করছি, রাইট হ্যান্ড লিমিট করছি, ফাংশনের ভ্যালু করছি, তিনটাই সমান আসছে, অতএব কি কন্টিনিউয়াস, তাই তো? এটা করবেন, এটা করবেন, এটা করবেন। এটা কি বুঝতে? এগুলা কি পারবেন ইনশাআল্লাহ না পারবেন না? চেষ্টা করে দেখতে পারি। এগুলো একই নিয়মের, আশা রাখি পারবেন ইনশাআল্লাহ। হলো যে না পারলে আমরা আলোচনা করব, তবে আপনারা চেষ্টা করে ওই খাতাটা দেখাইতে হবে আমাকে। অনলাইন ক্লাস হলে ইয়াতে স্ক্রিন শেয়ার করে যে স্যার এই যে চেষ্টা করছিলাম, এই যে আটকাইছে। আর কোনো কিছু আটকাইলে মেইন এটা হচ্ছে ডিফারেন্সিয়াবিলিটি। যদি ডিফারেন্সিয়াবলের ডেফিনেশন আসে তাহলে আপনারা এই জিয়া থেকে শুরু করে, সরি, এই জিয়া থেকে শুরু করে এই জিয়া পর্যন্ত মান লিখবেন, ঠিক আছে? এটা হচ্ছে, এর আগে আপনি কি বলতেন? লেফট হ্যান্ড লিমিট বলতেন না? জি স্যার। লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকে বলবেন রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ডেরিভেটিভ। আচ্ছা, এটা একই কাজ। এই যে এফ প্রাইমের সাথে কি আপনারা পরিচিত? ইন্টারমিডিয়েটে এরকম প্রাইম দেখছেন? জি স্যার এটা দ্বারা কি বোঝায়? স্যার একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে একবার ডিফারেন্সিয়েশন। এটা হচ্ছে এ মাইনাস, এটা হচ্ছে এ প্লাস। লেফটের জন্য এ মাইনাস, রাইটের জন্য এ প্লাস। এটা জি স্যার। সূত্রটা হচ্ছে এইটা, জি স্যার a minus h minus f of a divided by minus h and a plus h minus a divided by plus h। এই দুইটা সূত্র মুখস্থ রাখা লাগবে। এটা হচ্ছে আর হ্যান্ড ডেরিভেটিভের, এটা হচ্ছে LH হ্যান্ড ডেরিভেটিভের। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, এগুলা কিছু গতানুগতিক সূত্র, এগুলা জাস্ট প্রপার্টি, এগুলা না দিলে হবে।
এটা দেখেন, এটা বলছে কি চেক দ্য ডিফারেন্সিয়াবিলিটি অফ এফ, এটার ব্রাঞ্চ তো নাই কোনো, তাই তো? তো যা পাবেন সব এটাতেই ঢুকাবেন, তাই তো? জি স্যার। আপনার এই অনুযায়ী এ এর মান কত, কততে বের করতে বলছে? হাফ এক্স সমান হাফে বের করতে বলছে। তাহলে এটাই হচ্ছে এ এর মান, কার মান? এ এর মান। তাহলে এ প্রাইম হাফ প্লাস, এটা কি রাইট হ্যান্ড ডেরিভেটিভ না? জি স্যার। সূত্র কি? a মাইনাস এ, সরি, a প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই, এইচ। তাই করেন, হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ হাফ ডিভাইডেড বাই এইচ, লেখা যায়? জি স্যার। এখন এফ অফ যাই পাইছেন, ব্রাঞ্চ যেহেতু নাই চিন্তা করার তো দরকার নাই। যদি ব্রাঞ্চ থাকতো তাহলে আমরা কি চিন্তা করতাম, হাফের চেয়ে বড় মানটা কোন ব্রাঞ্চে পড়বে, তাই না? জি স্যার। হাফ মানটা কোন ব্রাঞ্চে পড়বে, যেহেতু ব্রাঞ্চ নাই তাহলে সব কি ওয়ান মাইনাস এক্স এর এই সূত্রে, তাহলে ওয়ান মাইনাস এক্স যে জায়গায় আছে সে জায়গায় কি বসবে? 1 মাইনাস এক্স বসবে যেখানে এক্স আছে। তাহলে এক্স এর জায়গায় কি আছে, হাফ প্লাস এইচ বসাইছি। আর জি এইটার স্যার। ক্ষেত্রে x এর জায়গায় কি আছে, শুধু হাফ, তাহলে ওয়ান মাইনাস হাফ, ঠিক আছে না নাই? বুঝতে স্যার এটা পারছেন? হাফ থাকলে 1 মাইনাস হাফ কেন বসাইছি ওখানে তো? এই যে আপনাকে যদি আমি এই যে যদি বলতাম এফ অফ 10 বের করেন, কি করতেন? 1 মাইনাস 10 লিখতেন না? জি স্যার। তাহলে এফ অফ হাফ বলছে, তাহলে আপনি কি করবেন? যে ও জায়গাগুলো, স্যার বুঝতে এই 1 পারছি। মাইনাস হাফ। বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার। জি স্যার পারছি। আচ্ছা, এটা এখন ইয়া করবেন, সিম্পলিফাই করবেন। সিম্পলিফাই মানে জাস্ট কাটাকাটি যেটাকে বলে, করার পরে কত আসছে, -1। তাহলে এইচ বসানোর মতো কোনো জায়গা আছে? এইচ কিন্তু যখন তখন বসাবেন না, চেষ্টা করবেন ইনফিনিটি যেন না আসে। এইচ যদি এই অবস্থায় বসায় দেন, এই অবস্থায়, তাই তো নিচেই জিরো আসবে, ইনফিনিটি চলে আসবে না? জি স্যার। এই জায়গাগুলোতে বসাবেন না, সর্বোচ্চ চেষ্টা করবেন ইনফিনিটি না আনার। তারপরেও যদি না সরে তখন তো ইনফিনিটি আসবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এফ অফ হাফ মাইনাস, তাহলে ওইটার সূত্র কোনটা, এইটা, এই সূত্রটা, ওয়াই এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই মাইনাস এইচ, এ মাইনাস এইচ মাইনাস এত মাইনাস এইচ বসাইলাম, এইচ এর মান 0 বসাইতেছি, তাহলে এইচ এইচ কাটাকাটি, -1, ঠিক আছে? জি স্যার। দুটা সমান হয়েছে, এটাও হ্যাঁ -1, স্যার। রাইট, এটা অতএব ডিফারেন্সিয়েবল এট এস ইজ ইকুয়াল টু হাফ। কথা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। সমান না হলে আমরা বলতাম ডিফারেন্সিয়েবল না। এখন দেখেন ব্রাঞ্চ ওয়ালা আছে, ডিফারেন্সিয়াবিলিটি কততে চেক করতে বলছে? জিরো। রাইট হ্যান্ড ডেরিভেটিভটা করেন, 0 প্লাস এর জন্য সূত্র ঠিক আছে, তাহলে এফ অফ 0 প্লাস এইচ কোন ব্রাঞ্চে? স্যার সেকেন্ড ব্রাঞ্চ 3 মাইনাস 2x। তাহলে 3 মাইনাস 2 ইন্টু 0, সরি, 3 মাইনাস 2 ইন্টু 0 প্লাস এইচ, তাই তো? এটা একবারে লিখছে তো, এটা আসলে ঠিক আছে না নাই? এটা ঠিক আছে? জি স্যার। আর এফ অফ 0 মানে কোনটাকে ধরবে? স্যার 3 মাইনাস 2x কেই ধরবে। তাহলে 3 মাইনাস 2 ইন্টু কত, 0, তাই তো? হ্যাঁ স্যার।
আচ্ছা, তারপরে এগুলা কাটাকাটি করে এটা দিল। সিমিলারলি মাইনাস যেটা 0 মাইনাস এই 0 মাইনাস এই এত 0 মাইনাস এর জন্য 0 চেয়ে ছোটর জন্য কোন ব্রাঞ্চকে ধরবে? জিরোর চেয়ে ছোটর জন্য কোন ব্রাঞ্চকে ধরবে? স্যার So 3x 3 plus 2x. 3 প্লাস 2x। 3 প্লাস 2x দেখেন, আসলে এটা 3 প্লাস 2, এটা বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। এটা 3 প্লাস 2x এর জায়গায় 0 মাইনাস h, তাই তো? তখন এটা পাইছে, আর এটা তো 3 0 জন্য তো আবার দ্বিতীয় ব্রাঞ্চ নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা বসায় কাটাকাটি করে দেখেন দুইটা সমান আসে না, একটা আসছে -2 একটা আসছে 2, তাহলে কি বলবো? এটা ডিফারেন্সিয়েবল না, ঠিক কি না? জি স্যার। এটা করবেন বাসায়। এটাতে কি কি বসাবেন? 0 মাইনাস বসাবেন আর 0 প্লাস 0 বসাবেন। প্লাস 0 মাইনাসের জন্য কোন ব্রাঞ্চটা খাটবে? জিরো হচ্ছে ছোটর জন্য কোন ব্রাঞ্চটা খাটবে? প্রথমটাই খাটবে স্যার। বড়র জন্য কোন ব্রাঞ্চটা খাটবে? স্যার প্রথমটা। প্রথমটাই, যেহেতু এটা 0 সমান না হইলে যে কোনো ভ্যালুর জন্য ওটাই খাটবে। এটা করে দেখবেন কন্টিনিউ, স্যার ডিফারেন্সিয়াবিলিটি হয়? আচ্ছা, ডিফারেন্সিয়াবিলিটি হয় কি হয় না? হ্যান্স কমেন্টেড অন দা কন্টিনিউটি। আচ্ছা, কোন একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, কোন একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে অবশ্যই অবশ্যই সেটা কন্টিনিউয়াস, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাস